নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পোস্ট অফিসের আরও একটা গুরুত্বপূর্ণ স্কিম এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো, যেখানে আপনি প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন পোস্ট অফিসের এই স্কিমটিতে। এবং আরও ডিটেলসে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে সকল মানুষ এখন যে সঞ্চয়ের পথে এগোচ্ছে সেটা কিন্তু আপনাদের সবারই জানা রয়েছে। একাধিক মানুষ সঞ্চিত অর্থ ব্যাংকে কিন্তু রেখে থাকে, আবার কেউ কেউ বা ব্যাংকের যে সমস্ত এফডি বা ফিক্সড ডিপোজিট হয় সেখানেও টাকা রেখে থাকে। তবে আবার একাধিক মানুষ রয়েছে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। তবে কম বয়সী নাগরিকরা সবসময় চান যে তাদের সঞ্চিত অর্থ এমন কোনো খাতে বিনিয়োগ করুক যেন তাদের যেই টাকাটা সুরক্ষার সাথে 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 একটু বেশি পরিমাণে সুদও তারা পেয়ে যায়। এবং আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাকে জানাবো যে একটি নতুন স্কিম সম্পর্কে, যেখানে আপনি প্রতি মাসে খুব অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে অনেক বেশি পরিমাণে একটি মোটা অঙ্ক রিটার্ন হিসাবে পেয়ে যাবেন। এই স্কিমটির নাম হলো যে পোস্ট অফিসের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যম থেকে এই স্কিমটি আপনাকে বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে, যার মাধ্যমে আপনি প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত একটি রিটার্ন হিসাবে পেয়ে যাবেন, বা বলা যেতে পারে যে সুদের যে পরিমাণটা সেটি আপনি প্রত্যেক হিসাবে পেয়ে যাবেন। এবং এই স্কিমটির নাম রাখা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটি একটি সিনিয়রদের জন্য বিশেষ একটি স্কিম। এবং এই যে স্কিমটি রয়েছে, এখানে 100% গ্যারেন্টিযুক্ত যে অর্থ সেটি আপনি ফেরত পেয়ে যাবেন। প্রবীণ নাগরিকদের কথা ভেবে সরকারের তরফ থেকে এই স্কিমটিকে চালু করা হয়েছে। সরকার অধীনস্থ এই স্কিমে সুদের হার সবথেকে বেশি। পোস্ট অফিসের এই প্রকল্পের মাধ্যমে আপনি খুব অল্প পরিমাণে বিনিয়োগ করে সর্বাধিক সুদের পরিমাণ পেয়ে যাবেন। বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে অধীনে প্রবীণ নাগরিকরা 8.2% হারে সুদ পেয়ে যাচ্ছে। আপনি যদি 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি 8.2% হারে সুদ পেয়ে যাবেন। এবং 5 বছর মেয়াদ শেষে আপনার সুদ বাবদ মোট পাবেন 12,30,000 টাকা। এবং বন্ধু, এখানেই কিন্তু শেষ নয়। মেয়াদ শেষ হয়ে গেলে আপনার মোট অর্থের পরিমাণ, অর্থাৎ আপনার রিটার্ন যা হবে তা হলো 42.30 লক্ষ টাকা, অর্থাৎ 42,30,000 টাকা। আপনি এই স্কিম সম্পর্কে বার্ষিক এবং যে মাসিক যে প্ল্যান রয়েছে, এই দুটি প্ল্যানের মাধ্যমেই কিন্তু ইনভেস্ট করতে পারবেন। এবং যদি আপনি প্রতি মাসে 20,500 টাকা করে জমাতে থাকেন, তাহলে বার্ষিক হিসাবে মোট আপনি 2,46,000 টাকা জমা করছেন। এবং 5 বছর 5 বছর শেষে এই যে সিনিয়র সিটিজেন স্কিম রয়েছে, সেই হিসাবে আপনি মোট টাকা জমা করতে পারেন। এবং এই প্রকল্পের আওতায় আপনি 1,000 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। একদম বন্ধু, সবথেকে কম বলা হয়েছে 1,000 টাকা, এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। এবং আয়করের যে ধারা রয়েছে 80C, সেই অনুযায়ী আপনি 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন যদি করেন, তাহলে সেখানে কর পুরোপুরি মুক্ত। অর্থাৎ আপনি যদি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে চাইছেন, সেই 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর আপনি যদি ব্যাংকের সুদের হার দেখেন, তাহলে দেখবেন যে বেশিরভাগ ব্যাংকের সুদের হার কিন্তু 8.2% নিচে রয়েছে। 60 বছরের বেশি যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছেন, তারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য অবশ্যই বিনিয়োগ করতে পারবেন। এবং এই সমস্ত যে স্কিমগুলি আপনি জানলেন, এই স্কিমে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাসের জন্য এই ভিত্তিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই যে স্কিমটি রয়েছে, আপনি 5 বছর মেয়াদ শেষে সেটি সম্পূর্ণ অর্থ রিটার্ন যা থাকবে সেটি আপনি পুরোটাই পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় আপনি সর্বনিম্ন 1,000 থেকে 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এবং এই স্কিমের যে আয়কর আইন রয়েছে, সেখানে আপনি একটি বিশেষ করের ছাড় পাবেন। অর্থাৎ আপনাকে যেমনটা বলে দিয়েছি যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট যদি আপনি করেন, তাহলে আপনার যে সুদের হার, যে আপনার ট্যাক্সের ছাড় রয়েছে, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই যে প্ল্যানটি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই প্ল্যানটি সম্বন্ধে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে পোস্ট অফিসে গিয়ে এক্ষুনি যোগাযোগ করতে পারেন, এবং আপনার যে বিনিয়োগ আছে আপনি নিশ্চিন্তে করতে পারেন। পোস্ট অফিসের এই প্ল্যানটি
যে সম্বন্ধে আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যদি আরও কোনো প্ল্যান সম্বন্ধে জানার থাকে, সেটি হতে পারে এলআইসি বা পোস্ট অফিসের স্কিম, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের জন্য আমি সেই প্ল্যান সম্বন্ধে ইন ডিটেলস আর আলোচনা করব। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।